এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। শুধু মুখে দাবি করলে হবে না আমি আল্লাহরে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা বোঝার উপায় হলো আমি নবীরে অনুসরণ করি। কাকে অনুসরণ করি? আমার দিকে খেয়াল করেন। রুকু করব কার মতো? আমার রুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে তখন যখন রুকু হবে নবীজির মতো। আমার সেজদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যখন আমার সেজদা হবে আর নবীজির মতো। ঠিক না ঠিক জোরে বলেন। আমার বিবাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যখন আমার বিবাহটা হবে নবীজির অনুসরণে। আমার রাজনীতি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে যখন আমার রাজনীতি হবে নবীর অনুসরণে। ঠিক না ঠিক জোরে বলেন। আমার চুল কাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, আল্লাহর সন্তুষ্টির কারণ হবে যখন আমার চুল কাটাটা হবে নবীজির মতো কাটা। সুতরাং হাত জোর করে বলে দিই, শুধু মুখে দাবি করলে হবে না যে আমি আল্লাহরে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। এই দাবি আমরা যারা করি আমাদের জন্ম থেকে মৃত্যু, ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত এক ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে কাকে অনুসরণ করতে হবে? জোরে বলেন, জোরে বলেন। রাসূলকে কারে অনুসরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি নবীজিকে অনুসরণ করে আমি আল্লাহ তারে শুধুমাত্র ভালোবাসবো তাই না, এই দুনিয়ায় চলার পথে তার যদি কোনো গুনাহ হয়ে যায় আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। শুধু আল্লাহ ভালোবাসবেন তাই না, নবীজিকে অনুসরণ করবেন, নবীজির মতো সব কাজ করবেন, খাবেন নবীজির মতো, ঘুমাবেন নবীজির মতো, তো আল্লাহ তাআলা আগে বেড়ে আপনারে ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য প্রথম এক নাম্বার একটা আমল তো বললাম, সে আমলটা কি? কাকে অনুসরণ করতে হবে বলেন না বাবা? কাকে অনুসরণ করতে হবে বলেন? কোথায়? শুধু জামা বানায়? একদম এ টু জেড, 1 থেকে 100 জিন্দেগির সকল ক্ষেত্রে আমি কাকে অনুসরণ করব? তাতে কেউ যদি আমারে চাচা বলে তাতে কি সম্মান যাবে? এই যে দাড়ি রাখছি, মাথায় টুপি দিছি, আমার আব্বার থেকে বয়স বেশি, সে আমারে চাচা কয়, বলুক, অসুবিধা কি? অসুবিধা নেই। এক আল্লাহর ওলি ট্রেনের মধ্যে, আমার দিক খেয়াল করতে হবে নাহলে বুঝাইতে পারবো না তো। ট্রেনের ভিতরে খাওয়ার জায়গা আছে, খাওয়ার জায়গা। তো এক আল্লাহর ওলি ট্রেনে যাচ্ছেন, এই ভারত উপমহাদেশের নামটা বললাম না, ও এই যে জানে মনে হয় চাচা, আমার মাথা নাড়ায়। তো ট্রেনের মধ্যে এক মেহমানের সাথে দেখা হয়ে গেছে, তার বন্ধু, বাল্যকালের বন্ধু, অনেক আগের বন্ধু। তো দুইজনে মিলে রুটি খাচ্ছে, রুটি। তো এই বন্ধুর হাত থেকে রুটির একটু টুকরা নিচে পড়ে গেছে। বন্ধু তার জুতা দিয়ে ওই রুটির টুকরাটা এরকম করে বিড়ির পিছন সাইডটা ফেলাই দিলে যেমন পা দিয়ে ঘষে দেয়, ওই রুটি এরকম করে ঘষতেছে। তো আল্লাহর ওলির নজর পড়ছে ওর পার দিকে, খেয়াল করে দেখে রুটি ঘষতেছে। ওর যখন ঘষা শেষ হয়ে গেছে তো আল্লাহর ওলি ওই রুটির টুকরা উঠাইছে, উঠায় পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুখে দিয়ে খেয়ে ফেলছে। তো আল্লাহর ওলি তো ওই রুটির দিকে তাকাইছে আর আল্লাহরে সন্তুষ্ট করবে, কার কাছে চেহারার দিকে তাকায় কেউ অসন্তুষ্ট হলে ও দেখে তো লাভ নাই। তো এখন ওই বন্ধু কিছু দূর যাওয়ার পরে ট্রেন থেকে নেমে গেছে। তো আল্লাহর ওলির সাথে যে খাদেম ছিল, সেটা খাদেম বলতেছে, হযরত আপনি যে পড়ে যাওয়া রুটি উঠায় আপনার মুখে দিছিলেন, আপনি তো এদিক সেদিক তাকান না, আমি আপনার বন্ধুর চেহারার দিকে তাকাইতেছিলাম, উনি কিন্তু এটা খুব খারাপভাবে নেছে। কিভাবে নেছে? কথা বলে না, কিভাবে নেছে বলেন না? তো আমরা এই যে দাড়ি রাখছি, টুপি মাথায় দিচ্ছি, লম্বা জামা, আমরা ডায়নাতে খাই, আমরা নারাই তাকবীর বলি, মসজিদের টাইম মতো আজান হইলে নামাজে চলে যায়, এরপরে কোনো সুন্দরী মহিলা সামনে আসলে আমরা যে তাকাই না, এরপরে রাস্তাঘাটের গম যারা নিয়ে যায় ওদের বিরুদ্ধে বলি, এতে কি যারা দুনিয়াদার তারা কি সন্তুষ্ট হয় না অসন্তুষ্ট হয়? তাতে আমাদের কি কোনো সমস্যা আছে নাকি? হুজুর সবাইরে তো নিয়ে চলতে হয়, কি বলি, কিছু লোক কি বলে, হুজুর সবাইকে নিয়ে চলতে হয়, বোঝেন না আমি এই সমাজ সেবক মানুষ, সমাজে থাকি, সবার মন জোগাইতে হয়। তো সবার মন জোগাইতে হয় এই জন্য কি ইয়াবা খাইতে হয় নাকি? সবার মন জোগাইতে হয় তাই কি গাঁজা খাইতে হয়? সবার মন জোগাইতে হয় তাই কি দাঁড়ায় পেশাব করতে হয়? সবার মন জোগাইতে হবে তাই বেগানা নারীর দিকে তাকাইতে হবে? গুনার কাজ করে কাউরে সন্তুষ্ট করার। তো তখন ওই আল্লাহর ওলি একটা জবাব দিছিলেন, ওই জবাব কিতাবের মধ্যে লেখা আরবিতে, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাদিল হুমাকা। এগুলো আরবি বাক্য, যার বাংলা অর্থ হলো
যে আমি আমার নবীর সুন্নাতকে অনুসরণ করেছি, পড়ে যাওয়া খাবার উঠায় খেতে হয়। কোন আহমক যদি এতে নারাজ হয়, কোন আহমকের কারণে আমি নবীর সুন্নাত ছাড়তে পারি না। পারবেন এটা বলতে? পারবেন? পারবেন এটা বলতে? মুখ থেকে বলবেন, এটা কণ্ঠ উঁচু করে বলবেন, আমি কোরআন তেলাওয়াত করব, আমি জিকির করব, আমি মাদ্রাসায় আমার ছেলেকে পড়াবো, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, আমার রাজনীতির মজমা আজান হয়ে গেলে বন্ধ করে নামাজে যাব। তাতে পৃথিবীর কোনো মাখলুক যদি অসন্তুষ্ট হয়, আমার জাররা পরিমাণ তাতে আমি বিচলিত হব। পারবেন এই স্লোগানে অটল হতে? পারবেন? আপনি আমি যত অটল হব, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ হওয়া তত সহজ হবে। কারণ আমাদের মজবুতি দরকার। আমরা একদম মজবুতি হারিয়ে ফেলেছিলাম। আল্লাহ তাআলা মুসলমানদেরকে মজবুত হওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা,